হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকের নোটিফিকেশন শোতে আমি সুমিত স্যার চলে এসেছি আজকের নোটিফিকেশন শো নিয়ে তোমাদের কাছে। এবং আজকের নোটিফিকেশন শোটি হচ্ছে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস পরীক্ষার মাধ্যমে আর্মি, নেভি এবং এয়ারফোর্সে বেশ কিছু ক্যান্ডিডেটদের সিলেক্ট করতে চলেছে। তো তার যোগ্যতা, তার ডিটেল নোটিফিকেশন সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে আজকের এই নোটিফিকেশন শোতে। তাই যারা যারা কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস পরীক্ষা দেওয়ার জন্য রেডি হচ্ছ বা চিন্তা ভাবনা করে নিয়েছ, তারা অবশ্যই এই নোটিফিকেশন শোটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই ফলো করো। আরেকটি কথা বলে দিই, তোমরা যারা যারা এই নোটিফিকেশন শোটি দেখছো তারা সমস্ত পরীক্ষার নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হওয়ার জন্য জাস্ট হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাতে হবে, অটোমেটিক তোমার কাছে লিঙ্ক চলে যাবে, তুমি সেই লিঙ্কে টাচ করে তুমি গ্রুপে জয়েন থাকতে পারো। নাম্বারটা লিখে নাও, নাম্বার হচ্ছে 8013492626। ঠিক আছে, আরেকবার বলছি 8013492626 নাম্বারে। তো চলো লেটস স্টার্ট, আমরা স্টার্ট করে দিই কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস পরীক্ষার মাধ্যমে যে আর্মি, নেভি এবং এয়ারফোর্সের রিক্রুট হচ্ছে তার সম্পূর্ণ ডিটেল নোটিফিকেশন। তবে নোটিফিকেশন শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ থাকলো, তোমরা এই সেশনের লিঙ্কটাকে একটু শেয়ার করে দিও এবং তোমাদের মধ্যে যারা এখনো পর্যন্ত আমাদের আড্ডা 24/7 অ্যাপটাকে ডাউনলোড করনি তারা অবশ্যই ডাউনলোড করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ঠিক আছে, তো চলো লেকচার শুরু করা যাক। আমাদের ফার্স্ট কি রয়েছে, তো ওভারঅল বেসিসে আমরা দেখতে পাচ্ছি যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস পরীক্ষার মাধ্যমে যেটা 2025 সালে তারা অর্গানাইজ করছে, তার মাধ্যমে টোটাল আমরা দেখতে পাচ্ছি 457 জন অবিবাহিত পুরুষ এবং মহিলাকে ট্রেনিং দিয়ে ভারতীয় আর্মি, নেভি এবং এয়ারফোর্সের অফিসার পদে নিয়োগ করতে চলেছে। তো এদের জন্য বয়স আলাদা, ক্রাইটেরিয়া আলাদা, সব কিছু আলাদা কিন্তু এখানে মেনশন করা হয়েছে। আজকে আমরা ডিটেল নোটিফিকেশনে সে বিষয় নিয়ে একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তাহলে স্টার্ট করা যাক। ওভারভিউ কি আছে একবার একটু আমরা দেখি। যদি পুরো আমরা দেখি তাহলে কোন কোন পোস্টে তোমাদের রিক্রুট করা হবে সেটা একবার একটুখানি বলে দিই। একদম নর্মালি দেখো, এই যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কম্বাইন্ড ডিফেন্স লেভেলের যে পরীক্ষাটা হচ্ছে, সেই পরীক্ষার মাধ্যমে যে রিক্রুট হচ্ছে, তো সেই ক্ষেত্রে কোন কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে। তো মোট কটি পোস্ট আছে? 5টি। কি কি আছে? নাম্বার 1 অফিসার্স ট্রেনিং একাডেমি, নাম্বার 2 হচ্ছে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, নাম্বার 3 হচ্ছে ইন্ডিয়ান নাভাল একাডেমি, আর এয়ারফোর্স একাডেমি এবং অফিসার ট্রেনিং একাডেমি। এই 5টা হচ্ছে আমাদের টোটাল পোস্ট যেখানে তোমাদের রিক্রুট করা হবে। এর জন্য আলাদা আলাদা ক্রাইটেরিয়া এবং লিখিত পরীক্ষার পাশাপাশি দৈহিক মাপঝোঁকের পরীক্ষাও কিন্তু রয়েছে। এবং এর পরীক্ষা কেন্দ্র কোথায় হবে সমস্ত কিছু আমরা এই ভিডিওতে A to Z পুরোটাই জেনে নেব। ঠিক আছে, তো চলে আসি আমাদের নাম্বার অফ ভ্যাকেন্সি, মোট কতটা ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, যদি আমরা দেখি এই ওভারঅল বেসিসে, তাহলে আর্মি, নেভি এবং এয়ারফোর্স তিনটে ক্ষেত্রেই আমাদের টোটাল ভ্যাকেন্সি আছে 457। 457টি ভ্যাকেন্সি আমরা দেখতে পাচ্ছি। তবে এখানে একটি ক্রাইটেরিয়া অবশ্যই আছে যে ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু পরীক্ষা দিতে পারবে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে। তবে যে পোস্টেই তারা পরীক্ষা দিক না কেন, অবিবাহিত এটা কিন্তু ম্যান্ডেটারি। ঠিক আছে, এটা কিন্তু বলা হয়েছে। চলে আসি আমরা ডেট, ইম্পর্টেন্ট জাস্ট কি ডেটটা তোমাকে মনে রাখতে হবে। দরখাস্তের ডেটটা তোমাদের ক্ষেত্রে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কবে তুমি লাস্ট ফর্ম ফিল আপ করতে পারবে? তো ফর্ম ফিল আপ করতে পারবে 31শে ডিসেম্বর পর্যন্ত 2024, এবং তার সময়ও বলা হয়েছে সন্ধ্যা 6টার মধ্যে। তাহলে সন্ধ্যা 6টার মধ্যে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। তাই ইম্পর্টেন্ট ডেটস হচ্ছে একদম 31শে ডিসেম্বর 2024 তোমার ফর্ম ফিল আপের লাস্ট ডেট। ওকে, চলো চলে আসি আমরা এক্সাম প্যাটার্ন। কেমন এক্সাম হবে তোমাদের? দেখো, এক্সাম দুটোভাবে হবে। অবশ্যই সেটা লিখিত পরীক্ষা, দৈহিক মাপঝোঁক এবং ইন্টারভিউ সব কিছুই কিন্তু থাকবে।
তো সেই ক্ষেত্রে লিখিত পরীক্ষার ডেটও কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। সেটা কবে? দেখো 13ই এপ্রিল 2025 এটা হচ্ছে তোমার লিখিত পরীক্ষার ডেট। ক্লিয়ার? ফর্ম ফিল আপ 31শে ডিসেম্বর 2024 সন্ধ্যা 6টার মধ্যে। ওকে, আচ্ছা, অফিসার্স ট্রেনিং একাডেমির বেলায় তোমাকে কি কি পড়তে হবে? ইংলিশ এবং জেনারেল নলেজ বিষয়ে প্রশ্ন থাকবে। প্রতিটি বিষয়ে 2 ঘন্টার সময় অর্থাৎ 100 নম্বরের প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে। এটা শুধুমাত্র অফিসার্স ট্রেনিং একাডেমির ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু অন্যান্য যে পোস্টগুলো আছে, মানে যে 4টি পোস্ট ছিল, সেই 4টি পোস্টের বেলায় তোমাকে ইংলিশ, জেনারেল নলেজ এবং অ্যারিথমেটিক্স এই বিষয়ে প্রশ্ন কিন্তু থাকবে। রয়েছে প্রতিটি বিষয়ে 2 ঘন্টা সময়ে 100 নম্বরের প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। তাহলে পরিষ্কার বুঝে গেলে, একমাত্র অফিসার্স ট্রেনিং একাডেমির বেলায় ইংলিশ এবং জেনারেল নলেজ বিষয়ে প্রশ্ন থাকবে, আর বাকি 4টের ক্ষেত্রে তোমার ইংলিশ, জেনারেল নলেজ এবং অ্যারিথমেটিক এখান থেকে তোমার কিন্তু প্রশ্ন থাকবে। একদম 2 ঘন্টায় তোমরা কিন্তু 100টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। পরীক্ষার কেন্দ্র কোথায়? এটা একটা বড় প্রশ্ন, কারণ এটা হচ্ছে ডিফেন্স একাডেমি। ভাবছো আমাদের পশ্চিমবঙ্গের বাইরে হতে পারে। পশ্চিমবঙ্গের বাইরে থাকলেও তোমরা পশ্চিমবঙ্গের মধ্যেই পরীক্ষাটা কিন্তু দিতে পারবে। অর্থাৎ পরীক্ষার কেন্দ্র কলকাতা এবং তার পাশাপাশি শিলিগুড়ি রাখা হয়েছে। তোমরা যে জায়গাটা চুজ করবে সেই জায়গাটায় তোমার পরীক্ষার কেন্দ্র পড়বে বলে আশা করা যায়। ওকে, চলো চলে আসি আমরা সিলেবাস। দেখো, সিলেবাস আমি তোমাদের আগেই আলোচনা করলাম যে একাডেমিক যারা অফিসার্স ট্রেনিং একাডেমি তাদের ক্ষেত্রে ইংলিশ এবং জেনারেল নলেজের প্রশ্ন থাকছে, আর বাদ বাকি যারা আছে তাদের ইংলিশ, জেনারেল নলেজের সঙ্গে জাস্ট অ্যারিথমেটিক কথাটি যুক্ত করা হয়েছে। ওকে, চলে আসি কোয়ালিফিকেশন। কোয়ালিফিকেশন যদি দেখো তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে কোয়ালিফিকেশন কিন্তু একটু আলাদা রাখা হয়েছে। আমরা একে একে করে দেখে নিই। প্রথম, অফিসার্স ট্রেনিং একাডেমি, ঠিক আছে, যেটা নন টেকনিক, সেখানে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে, তাহলে তুমি অফিসার্স ট্রেনিং একাডেমির জন্য অ্যাপ্লাই করতে পারবে। নাম্বার 2, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, এর জন্য তোমাকে কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে, ঠিক আছে, গ্র্যাজুয়েট পাস করতে হবে। 3 নম্বর, ইন্ডিয়ান নেভাল একাডেমি, এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস করতে হবে, এবং একমাত্র অবিবাহিত ছেলেরাই, বারবার বলছি, এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এয়ারফোর্স একাডেমির ক্ষেত্রে ম্যাথমেটিক্স, ফিজিক্স নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পাশের পর যে কোনো শাখায় গ্র্যাজুয়েট বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস করলেই তুমি কিন্তু এয়ারফোর্স একাডেমির ক্ষেত্রে আবেদন করতে পারবে। 5 নম্বর, অফিসার্স ট্রেনিং একাডেমি, এই ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে। অবিবাহিত মহিলারা এই অফিসার্স ট্রেনিং একাডেমির জন্য অ্যাপ্লিকেবল বা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে বুঝতেই পারছো কি, ইন্ডিয়ান নেভাল একাডেমিতে এটা কেবলমাত্র ছেলেদের ক্ষেত্রে, আর অফিসার্স ট্রেনিং একাডেমিতে অবিবাহিত মহিলারা আবেদন করতে পারবে। তাহলে ওভারঅল বেসিসে যদি আমরা একটা কনক্লুশনে আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি গ্র্যাজুয়েশন মাস্ট, তবে কিছু কিছু পোস্টের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং বা সায়েন্স এটা কিন্তু অবশ্যই থাকতে হবে। যেমন অ্যাজ এ এক্সাম্পল, এয়ারফোর্স একাডেমি ম্যাথমেটিক্স এবং ফিজিক্স নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পাস হতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে গ্র্যাজুয়েট বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তোমাকে থাকতে হবে। ওকে, চলো চলে আসি, তাহলে এজ কত হবে? তাহলে এই পরীক্ষার ক্ষেত্রে যে 5টা পোস্টের ক্ষেত্রে আমাদের এজ কি বলা হয়েছে? দেখো, অফিসার্স ট্রেনিং একাডেমির ক্ষেত্রে বয়স বলা হয়েছে 2 জানুয়ারি 2001 থেকে 1 জানুয়ারি 2007, একদম পরিষ্কার মেনশন দেখে নেবে। কি বলা হয়েছে? জন্ম তারিখ 2 জানুয়ারি 2001 থেকে 1 জানুয়ারি 2007 সালের মধ্যে যদি তোমার বয়স হয় তাহলে, বা জন্ম ডেট হয় বা সাল হয়, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। ইন্ডিয়ান মিলিটারি একাডেমির বয়স বলছে 2রা জানুয়ারি 2002 থেকে 1 জানুয়ারি 2007, যদি তোমার বয়স হয় তাহলে তুমি ইন্ডিয়ান মিলিটারি একাডেমি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। 3 নম্বর, ইন্ডিয়ান নেভাল একাডেমি, এখানে বয়স হতে হবে 2 জানুয়ারি 2002 থেকে 1 জানুয়ারি 2007 মধ্যে, যদি তোমার বয়স হয় তাহলে তুমি ইন্ডিয়ান নেভাল একাডেমির জন্য অ্যাপ্লাই করতে পারবে। 4 নম্বর কি বলা হয়েছে? বলা রয়েছে এয়ারফোর্স একাডেমি, এয়ারফোর্স একাডেমির ক্ষেত্রে বলা রয়েছে যদি তোমার বয়স 1 জানুয়ারি 2006 অনুযায়ী 20 থেকে 24 বছর বয়সের মধ্যে হয়, অর্থাৎ জন্মর সাল 2002, 2রা জানুয়ারি থেকে
1 জানুয়ারি 2006 মধ্যে হয়, তাহলে তুমি কিন্তু এয়ারফোর্স একাডেমিতে তুমি জয়েন করতে পারবে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে বয়স কেমন হবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ঠিক আছে, এবার চলে আসি স্যালারি। স্যালারি কত হবে তোমার? স্যালারির ক্ষেত্রে প্রথমে যখন তোমার ট্রেনিং চলবে তখন তুমি পাবে হচ্ছে স্টাইপেন, এবং সেই স্টাইপেন হচ্ছে 56,100 টাকা। যখন তোমার ট্রেনিং শেষ হয়ে যাবে, ঠিক আছে, শেষে লেফটেন্যান্ট পদে নিয়োগের পরে মূল স্যালারি 56,100 টাকা থেকে একদম 1,77,500 টাকা, এবং সঙ্গে জানোই এটা তো ডিফেন্সের, সুতরাং ডিফেন্সের আরও অনেক ফেসিলিটি রয়েছে। যেমন হচ্ছে তুমি বলতে পারো হেলথ থেকে স্টার্ট করে ডেলি ইউজেস জিনিস থেকে স্টার্ট করে সমস্ত রকম ফেসিলিটি কিন্তু সেটা সম্পূর্ণ আলাদা কিন্তু তোমরা পাবে। সুতরাং ট্রেনিং চলাকালীন 56,100 টাকা থেকে স্টার্ট করলে তোমার শুরু হচ্ছে, আর যখন তুমি ট্রেনিং সফল করবে তখন তোমার কিন্তু আপ টু 1,77,500 টাকা পর্যন্ত তোমার স্যালারি কিন্তু রয়েছে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে সিলেকশন প্রসেস কি হবে? এবার সিলেকশন প্রসেস কিভাবে তোমার পরীক্ষাটা নেওয়া হবে, কিভাবে নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। তবে বেশ কিছু পোস্টের ক্ষেত্রে দৈহিক মাপঝোঁক কিন্তু রয়েছে। ঠিক আছে, দৈহিক মাপঝোঁক কিন্তু রয়েছে, সেটা নর্মাল যেমন হয় সেরকম। ঠিক আছে, চলে আসি আমরা। তা এই পোস্টের লাস্ট ডেট আরেকবার তোমাদের জানিয়ে দিই। লাস্ট ডেট যদি তুমি দেখো তাহলে কিন্তু 31শে ডিসেম্বর 2024 এটা কিন্তু লাস্ট ডেট এই পরীক্ষার ফর্ম ফিল আপ করার জন্য। ক্লিয়ার? তো এই হচ্ছে আজকের আমাদের নোটিফিকেশন নিউজ, যেখানে আমি A to Z সম্পূর্ণ বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার তোমরা যারা যারা এই পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে চাইছো তারা 31শে ডিসেম্বরের মধ্যে ফর্ম ফিল আপটা কিন্তু করে নিও। আরেকটি কথা, তোমাদের মধ্যে এখনো যারা আমাদের আড্ডা 247 অ্যাপটাকে ডাউনলোড করনি তারা অবশ্যই প্লে স্টোরে গিয়ে আড্ডা 247 অ্যাপটাকে ডাউনলোড করো, এবং ডেলি কুইজ অপশনে গিয়ে প্রত্যেক দিন ফ্রি অফ কস্ট বিভিন্ন পরীক্ষা পরীক্ষার জন্য আমাদের কুইজ রয়েছে, সেই কুইজগুলোকে প্র্যাকটিস করো। আর তোমাদের মধ্যে যারা যারা এই নোটিফিকেশন শোটির PDF পেতে চাও বা নোটিফিকেশনের গ্রুপে আসতে চাও তারা এক্সাম নোটিফিকেশন গ্রুপে চলে আসতে পারো, জাস্ট হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে। হোয়াটসঅ্যাপে হাই লিখবে কোন নাম্বারে? নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, 8013492626 নাম্বারে ডিরেক্টলি হাই লিখে পাঠাও। ওকে, তো চলো আজকের নোটিফিকেশন শো এইটুক পর্যন্তই। বেস্ট অফ লাক প্রত্যেককে। যারা যারা এই সেশনটি দেখলে, যদি সেশনটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট সেকশনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই লিখতে পারো। আর যারা চ্যানেলে নতুন বা চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে কোনো চাকরির পরীক্ষার নোটিশ তোমার অজান্তে বেরিয়ে না যায়। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে নেক্সট নোটিফিকেশন শোতে। ভালো থেকো, টাটা।